আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সুজির বরফি, যেটা আপনারা 1 মাসের মতো স্টোর করেও খেতে পারবেন। আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প কয়েকটা উপকরণ লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি প্যানে ঘি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। তারপর এখানে বেসন অ্যাড করে দিব আমি 2 টেবিল স্পুন, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকতে হবে। বেসনটা এরকম মিক্স হয়ে গলে আসলে আর এরকম একটা বরফ চলে আসলে আমি এখানে অ্যাড করে দিব সুজি 1 কাপ। আমি আজকে 1 কাপ সুজি দিয়ে এই বরফিটা তৈরি করব। এখন আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো ভেজে নিতে হবে, অনবরত নাড়তে হবে, এরকম চেপে চেপে মিক্স করতে হবে যাতে সুজিতে কোথাও দলা পেকে না থাকে। খুবই ভালো মতো এরকম চেপে চেপে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করব এখানে সর, দুধের সর আমি নিয়েছি 1/3 কাপের মতো। এই সরটা আমি কয়েকদিন আগে স্টোর করে রেখেছিলাম। সরটা দিলে যেটা হয়, বরফিটার টেস্ট অনেকাংশে বেড়ে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে। এই সরটা যদি হাতে কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন। সরটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন। এরকম চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এখানে আমি 2 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার অ্যাড করব। আবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু চুলারটা অফ করেই করতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্যানটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি একটি শিরা তৈরি করব, যার জন্য আমি 2/3 কাপ চিনি নিয়েছি, তার সাথে নিয়েছি 1/2 কাপ পানি। আপনারা মিষ্টি কিছুটা বেশি খেলে 1 কাপ চিনি এখানে অ্যাড করবেন। চুলার আঁচটা এখন লোতে আছে। এখন আমি এই শিরাটায় বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে এসেছে। এখন আমি এখানে এলাচের গুঁড়া অ্যাড করছি 1/3 টিস্পুনের মতো। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই শিরাটা কিন্তু অনেকক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনি গলে আসলে কিছুক্ষণ পর এরকম চেক করে নিতে হবে যে শিরাটায় কোনো তার হচ্ছে কিনা। শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি শিরাটা সেই সুজির মিক্সচারে ঢেলে দিচ্ছি। প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এখন এই শিরাটা আর সুজির মিক্সচারটা খুব ভালো মতো মিশিয়ে আমি জাল করে নিব লো হিটে। জাল করতে করতে দেখা যাবে যে এটা অনেকাংশে ঠিক হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন সুজি কিন্তু এখানে পানি টেনে নিচ্ছে। এটা আস্তে আস্তে এরকম জাল দিতে দিতে একটা সময় দেখা যাবে যে পানি একদম শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি পানি প্রায় পুরোপুরি টেনে নিয়েছে। এরকম জাল দিতে দিতে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে সুজির মিক্সচারটা এরকম প্যান থেকে ছেড়ে আসবে। তার মানে বুঝতে হবে যে এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে, ভেতরে আর কোনো পানি অবশিষ্ট নেই। দেখতেই পাচ্ছেন এরকম ভাজা ভাজা করে ফেলতে হবে। আর এটা করতে করতে কিন্তু কালারটাও অনেকাংশে চেঞ্জ হয়ে এসেছে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ঘির একটা অপূর্ব সুন্দর একটা ফ্লেভার। আমার কাছে কিন্তু ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগে। ঘির ঘ্রাণেই কিন্তু এই বরফিটা অনেক বেশি মজার হয়। এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি একটা প্লেট রেডি করে নিব। এটাতে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করে আমি এখন ওই বরফি মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এখনও কিন্তু বরফি মিক্সচারটা অনেক গরম আছে। গরম অবস্থাতেই এটা সেট করতে হবে। এরকম চেপে চেপে আমি একটা গোল শেপ করে দিব। শেপ করাটা হয়ে গেছে। এখন আমি উপরে আগে থেকে কেটে রাখা কাঠবাদাম এবং পিস্তা বাদাম উপরে দিয়ে দিচ্ছি। এখন এখানেই ইটেবল সিলভার পেপারটা দিয়ে দিব আমি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা এটা হাতের কাছে না থাকলে স্কিপ করবেন।
এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে, কি অপূর্ব হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি কিছুক্ষণ এটাকে আধা ঘন্টার মতো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেটে আপনাদেরকে একটা পিস জাস্ট দেখিয়ে দিব। আর এটাকে কিন্তু বেশি ঠান্ডা করতে যাবেন না, কিছুটা গরম অবস্থায় কাটতে হবে। বেশি ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত টাইপ হয়ে যায়, কিছুটা হার্ড হয়ে যাবে, তখন কিন্তু কাটতে একটু অসুবিধা হবে। আর এটা যেহেতু বরফি, সো এটার কিন্তু একদম সফট হবে না হালুয়ার মতো। আমি জাস্ট একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু ইজিলি একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই মজার একটি বরফি আজকে বানিয়ে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।